হুজুরের কাছে গিয়ে মাসলা জিগায়, হুজুর চুরি করে কোরবান দিলে হইব? হুজুর দিচ্ছে ধমক, এই বেটার মাসলা পাস না খুঁজা। হুজুর আপনারা যে ক্রিটিক্যাল পারসন আমরা বুঝি, কিছু কিছু ফতুয়া আমরাও জানি, আমনে না করলে কি হয়েছে? তো হুজুর কয় তাহলে কইয়া যা, তুই কি জানস? কয় জানি চুরি করলে গুনাহ, কোরবান দিলে সওয়াব। তো সওয়াব গুনাহ কাটাকাটি গোস্ত ফিরি। এত বুদ্ধি লিয়া বালিশের নিচে শোন না উপরে শোন। এই যে আপনি সুদ খাইয়া হারাম খাইয়া আল্লাহ জান্নাত খোঁজেন, এত বুদ্ধি ভালো না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ বলে আমি পবিত্র, অপবিত্র কিচ্ছু নিব না। ওয়াজ শুনে আজ থেকে রাগ করে বাড়ি যাবেন আর কইবেন তাহলে যা নামাজই পড়বো না। হুজুর যে ওয়াজ করছে তাহলে যে নামাজ পড়া লাভ নাই, পড়বো না। আচ্ছা, রাগ কইরা যদি নামাজ ছেড়ে দেন, লস কি আপনার না আল্লাহর? আল্লাহর কোনো লস আছে? তা আপনি নামাজ ছাড়লে আল্লাহর কি আসে যায়? আল্লাহর কি আসে যায়? যদি মনে করেন যে না আমি জান্নাতে যেতে চাই, তাহলে আপনাকে হারাম ছাড়তেই হবে। আল কানা আল কানা আল কানা, স্বল্পে তুষ্ট হন, হারাম খাওয়া লাগবে না। সিদ্ধান্ত নেন আজকে আমি শুটকি মাছ দিয়া খাবো, সবজি তরকারি খাবো, গোস্ত পোলাও খাবো না, অল্প খেয়ে বাঁচবো। আল্লাহর জান্নাত মিস যেন না হয়। আমি কুড়ে ঘরে থাকবো, প্রাসাদ লাগবে না। আমি সাইকেল চালায় অফিসে যাব, বাজারও জিপ লাগবে না। আমি স্বল্পে সন্তুষ্ট। কোটি টাকা হালাল ভাবে আসবে, ওয়েলকাম। হারাম ভাবে 1 টাকাও খাবো না। দেখবেন আল্লাহ কেমনে সাহায্য করে। আপনার লোভ কমায়া দেন, আল্লাহ যথেষ্ট হবে। আল্লাহ এমন বরকত দেবে, হারাম খাওয়া লাগবেই না। কোরআনে আল্লাহ বলে, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। আপনাদের কাছে জানতে চাইবো, একটু জবাব দিন, রাসূল কি সুদ খাইতে কইছে না ছাড়তে কইছে? তো আপনি নামাজ পড়ে সুদ ছাড়লেন না, আপনি জান্নাত খুঁজছেন কেন? সুদ খেলে 73টা গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। কত নিচে নামবেন? পতিতাও তো মায়ের সাথে জেনা করে না, বাবা ছেলের সাথে করে না। قال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। নবীজি বলেন সুদ খেলে 1 টাকা সুদ খেলে আমল নামায় গুনাহ হবে 36 বার জেনা পরিমাণ। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা হয়। 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা হয়। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা হয়। যে পরিমাণ জেনা কোনো পতিতা নারীও করতে বয়স পায় না। আর আপনি 1000 টাকা সুদ খাইয়া ইমাম সাহেবের পিছনে খাড়াইছেন, একবারে নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন। আপনি হজে যাইয়া মিনায় শয়তানরে পাথর মারেন, শয়তান তখন কয়, দোস্ত তুইও মানলি, তুই তো আমার চেয়ে বড় শয়তান। আচ্ছা, আমাদের মৃত্যুর আগে কি আজরাইল এসে কোনো নোটিশ দিয়ে যাবে? আপনি সুদে টাকা লাগানো অবস্থায় মৃত্যুবরণ করার মানে হলো আপনি মায়ের সাথে জেনাকারী অবস্থায় মরছেন। কিসের জান্নাত খোঁজেন? নেক আমল যদি করতে চান, 2টি কাজ থেকে বিরত থাকেন, আমল বাঁচবে। একটা হলো হারাম ছেড়ে দেন, আরেকটা হলো বেদাতের সাথে সম্পর্ক রাখবেন না। এই 2টা ছেড়ে এবার আল্লাহর কথাগুলো মানতে থাকেন। হারাম খাবেন, আমল কবুল হওয়া বন্ধ। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। নবীজি বলেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনলো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই হারাম টাকা কাপড়ে ঢুকেছে, ওই কাপড় পরে নামাজ পড়লে 1 রাকাত আল্লাহ কবুল করবেন না। আরে 9 টাকা হালাল, 1 টাকা হারাম, তাই আল্লাহ কবুল করে না। আর যায় নামাজ কিনছে পুরাটাই গোশের টাকা, এইটার মাঝে খারাই নামাজ।
সিনেমার নায়িকা হে ওমরা হজে গেছে সিনেমার টাকা দিয়া। সুদী ব্যাংকের এমডি ডিরেক্টর, সুদী ব্যাংকের মালিক হে বেটা হজে গেছে পুরা সুদের টাকা দিয়া। আর সেখানে যাইয়া কাবার সামনে খাড়াইয়া ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইস্তাজাবু লিযালিকা। নবী মুহাম্মদ বলে কাবার সামনে খাড়াইয়া দুই হাত তুলে আল্লাহ 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 করবার লাভ নাই। পেটে হারাম, রক্তে হারাম, গোশতে হারাম, কাপড়ে হারাম, পানির যে বিল দিছো বিদ্যুতের টাকা দিয়া, যে পানি খাইছো, কিডনির মাঝে পানি আছে, ওই পানির টাকাটাও ছিল হারাম। তুমি কাবার ভিতরে ঢুকে দোয়া করো, দোয়া কবুল হবে না। আল্লাহ কো খুশি রাখো, আগর শয়তান কো বেজার না করো। আমাদের বুদ্ধি হলো আল্লাহ খুশি থাক, শয়তানও খুশি থাক। সিনেমা হলের মালিক বেডা মসজিদের সভাপতি, বাহ। অফিসে ঘোষ খায় ওই বেটা মসজিদে রড কিনে দে, সিমেন্ট কিনে দে, মসজিদে এসি লাগাই দে, মুসল্লির আরামে নামাজ পড়ুক। হাসরের ময়দানে আল্লাহরে কয়ে দিব, আল্লাহ ঘোষ খাইছি, এটা গুনাহ হয়েছে ঠিক আছে, কিন্তু তোমার মসজিদে যে এসি কিনা দিছি, আল্লাহরে খোটা দিয়ে দেব, বলবো জান্নাত দেও। আপনি নামাজ না পড়া জান্নাতের স্বপ্ন দেখবেন, কোনো লাভ নাই। আপনি সুদ খাবেন, আপনি ঘোষ খাবেন, আপনি নিজের মেয়েকে বোরকা ছাড়া স্কুলে কলেজে পাঠাবেন, আপনি রমজানের রোজা ভাঙবেন, আপনি ফরকে ঠকাবেন, ওজনে কম দিয়ে মালে বেজাল দিয়ে প্রতারিত করবেন মানুষকে। মা মরছে, বাপ মরছে 10 বছর 7 বছর, বোনের হক দেয় না, ভাই হইয়া জালেম হইয়া বোনেরটাও খায় নিজেরটাও খায়, এমন জালেম ভাই আছে না নাই? আপনি জান্নাতের আশা করছেন? ফানুস ফানুস ফানুস। জান্নাতে যাওয়ার জন্য 2টি শর্ত, ঈমান এবং নেক আমল। ঈমান এবং নেক আমল দুটাকে শর্ত আল্লাহ দিছেন। ডিসকাউন্ট খুঁজেন না, বাংলাদেশের লোকেরে এই ডিসকাউন্টে ডুবাই দিছে। এরা ডিসকাউন্ট চাইতে চাইতে দাম আর একটু কম দেন, আরে না ভাই আমার এক দোকানে এক দামের দোকান, লেখা আছে না এক দর, আরে মিয়া আমনে তো লেখছেন আমনে কমান। এরম দামাদামি করতে করতে বাটা দোকানও কেউ দামাদামি শুরু, বিশ্বাসই করে না। কয়দিন আগে একজন আমারে কইতেছে, আমি বললাম যেটা দাম কত? কত টাকা? আমি বললাম আরে মিয়া এত টাকা, এক দামে বেচতে পারো না? হ্যাঁ, বেশি দামাদামি করার জন্য বাধ্য করো। কই হুজুর দামাদামি করন সুন্নত। আমি কি বাহ বাহ বাহ, এই আমল তো আমি শুনি না, আর আজকে এলেম নিলাম তোমার, তো দামাদামি সুন্নত। তুমি কই পাইছো? কোন হাদিসে পাইছো? অভ্যাস এত খারাপ হয়েছে, হে আমারে সুন্নত শিখেছে, দামাদামি করে না সুন্নত। দামাদামি করলে সুবিধা কি? ঠকানো যায়। ঠকানো যায় মানে আগে বোঝে যে দেখি কি অবস্থা, সুরত বুঝা দাম চাওয়া যায়। 100 টাকাটা 1000 টাকা চায়, এমন দোকানও আছে না? না দোকানদার আছে কিনা, যে দেখি কত নিচে আইয়ে। মহিলা মানুষ পাইলে সাজছে কাম। 500 টাকার শাড়ি 2500 টাকা চাই বল। এখন আপনি কেমনে কম করবেন? কত কম করবেন? এর মানে হচ্ছে ঠকানোর সুযোগ আছে। আর যদি গায়ে লেখা থাকে এক দর এত টাকা, তাহলে শিক্ষিতর কাছে যা, মূর্খের কাছে যা, পুরুষের কাছে যা, মহিলার কাছে যা, কেউ সেখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই। প্রতারণার সুযোগ দেওয়া ভালো নয়। দামাদামি না জায়েজ নয়, জায়েজ, কিন্তু সুন্নাত বলার কোনো সুযোগ নাই। আমার প্রিয় ভাই, বলছিলাম ডিসকাউন্ট আমাদেরকে শেষ করে দিছে। এখন আমরা জান্নাতে যাওয়ার জন্য ডিসকাউন্ট চাই। এই মিয়া নামাজে আসো না, জান্নাতে যাইবা না? এলাকার মুরব্বি জিগায় যুবকেরে, যুবক জবাব দে, হুজুর কি যে কোন, এটা তো আগে ফাইনাল কইরা রাখছি, জান্নাতের ব্যাপারে কোনো টেনশন নাই, ওখানে যাব নিশ্চিত। কই কেমনে কি বুঝলাম না, তুমি তো জুমার নামাজও পড়ো না। পিছল খাইয়া পড়লো পশ্চিম দিকে, কাইতুয়ে দক্ষিণ দিকে পড়ে। আপনারা বলুন তো, জুমাটা পর্যন্ত পড়ে না এমন জালেম কি আপনাদের এলাকায় 2-1টা নাই? জুমার নামাজটা পড়ে না, অথচ ওরে জিজ্ঞেন বেহেশতে যাই মানি, মুস্কি হাসি দিয়া কইব জামু মানি।
আমার প্রিয় ভাইরা, জান্নাতে কেমনে যাবে প্রশ্ন করার পরে এবার দোতরা কান্দে নিয়ে গানে গানে জবাব দেয়, আখেরাতের ব্যাপারে ওনার টেনশনই নাই, কারণ আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন এই জাতীয় গান গাইয়া দোতরা বাজাচ্ছে এমন লোক বাংলাদেশে আছে কিনা? এই গান কি আমি লিখছি? তাহলে লেখকও আছে, গায়কও আছে, এবং ভরসা করে আছে পীরের উপর, উনি থেকে আখেরাতে তরাইয়া নেবে। আল্লাহ যেদিন আদালতে আখেরাতে হাকিম হয়ে বসবেন, সেদিন তার উকিল ব্যারিস্টার মুক্তার তার পীর সাহেব ওরা তরাইয়া নেবে। এজন্যই তো ওই ভণ্ড পীরের মুরিদগুলো আল্লাহকে সেজদা দেয়া বাদ দিয়া পীরের পায়ে সেজদা দেয়া শুরু করেছে। পীর সাহেব হুজুর খুশি হইলে আখেরাতে তরাইয়া নিয়ে যাবে। ডিসকাউন্ট খুঁজতেছে, নামাজ রোজা লাগবে না, ইমান আছে তো, এই নামাজ পড়ো না। হুজুর নামাজ না পড়লে কি হয়েছে? ইমান শক্ত, ইমান শক্ত আছে। আল্লাহ যা বলেন সেটাই চূড়ান্ত, ডিসকাউন্ট খুঁজবেন না। কিন্তু ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। হুজুর ফরজ কয়টা বলেন? মুখ ধুইলেন, হাত ধুইলেন, মাথা মাসে করলেন, পা ধুইলেন না। পা না ধুইয়ে নামাজ পড়লে সওয়াব হবে 70%, ঠিক না? 50% হবে। তিনটা যে মানছেন, ডিসকাউন্ট চলে না, চাইরি মানি চাই। নামাজের মাঝে আরকান হাকাম 13 ফরজ, 12 ফরজ মানলেন, 12টা মানলেন, একটা মানলেন না, ওই নামাজ হবে তো? কিছু তো হবে। ডিসকাউন্ট চলে না, 13 মানি 13। সবে সাদেকের সময় রোজা রেখেছেন, শুরু সাহারি খেয়েছেন, সূর্য ডোবার 10 মিনিট আগেও যদি আপনি ইফতার করে ফেলেন, সারা দিনের রোজা পুরাটা বাদ। 1 মিনিট আগেও তুমি ইফতার করতে পারবা না। আল্লাহর অর্ডার হলো সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তুমি রোজাটাকে রাত পর্যন্ত পূর্ণ করো। সুতরাং সূর্য ডোবার 1 মিনিট আগেও যদি কেউ জেনে বুঝে ইফতার করে, তার পুরা দিনের রোজা বাদ। এই যে 16 ঘন্টা 15 ঘন্টা রাখলো, এর একানা দামও নাই। আল্লাহ ডিসকাউন্ট দেয় না। আমরা তো সুদ খাইও জান্নাত খুঁজি, নামাজ না পড়ি জান্নাতে যাবো, এত সোজা, এত সোজা। আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর কথা শোনেন নাই মাত্র কয়টা? মা হাওয়া শুনে নাই কয়টা? জান্নাতে আল্লাহ থাকতে দিছে তো, আমরা শুনি না কয়টা? স্বপ্ন দেখেন কেমনে ওখানে যাবেন? জটিল বিষয়, বড় জটিল। কোরআনে আল্লাহ তাআলা কাহিনীগুলো শোনায়। ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা তাফিকা ইয়াকসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাম। আদম হাওয়া আল্লাহর নিষিদ্ধ বৃক্ষের ফল খেলো, সাথে সাথে আল্লাহ জান্নাতের পোশাক খুলে নিয়ে গেলেন। আল্লাহ বুঝালেন, আমার কথা না শুনলে আমি জান্নাতের কাপড় গায়ে রাখি না। তারপর দুইজন রব্বানা যালামনা আনফুসানা কান্নাকাটি কইরা তওবা করলেন। করার পর আল্লাহ কয়, জান্নাত থেকে বেরিয়ে যাও, এখানে থাকতে পারবা না। তারপরে দুনিয়া যাওয়ার পরে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ জান্নাতে আবার কেমনে আশা লাগে? আমার পক্ষ থেকে নির্দেশনা যাবে, এটা মানলে আবার জান্নাত পাবে। কথা মানবা না, কপালে জান্নাত নেই। ডিসকাউন্ট খুঁজেন না তো কি? ও আর শুনে মনে মনে ভাবতেছে তাহলে আর বেশ তো লাগবো না। জটিল ওয়াজ হয়ে যাচ্ছে, কঠিন ওয়াজ। তবে হ্যাঁ, একটা সুযোগ আল্লাহ দিয়া রাখছে। আল্লাহ তো রহমান, তিনি যেমন আজিজ,
তিনি যেমন একটা করলে অন্যায় ধইরা লায়, আবার কিন্তু তাওবার দরজা খুলে দিছে, তাওবা করলে যত গুনাহ একসাথে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এমন একটা দরজা বানাইছে, এটার নাম বাবু তাওবা, তাওবার দরজা। এটা যেদিন খুলছে সেদিন থেকে আজ পর্যন্ত এক সেকেন্ডের জন্য বন্ধ করেন নাই। একবারে কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত খোলা। বরং যে ব্যক্তি গুনাহ করার পরে তাওবা করে, আল্লাহ কোরআনে কয় উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাওবাকারীকে আমি শুধু ক্ষমা করি না, যে পরিমাণ গুনাহ ছিল তাওবা করলে গুনাহটারেও আমি সওয়াব বানিয়ে দেই। তাহলে যারা সুদ খাচ্ছেন তারা কি সুদ খাইতে খাইতে মরে যাবেন না তাওবা করবেন? ওমা কয় না রে, পাবলিক কথা কয় না রে। কি সুদ খাইতে খাইতে মরে যাবেন না তাওবা দরকার? যারা ঘুষ খাচ্ছেন তাওবা দরকার, ওজনে কম দেন মালে বেজাল দেন, তাওবা দরকার আছে না নাই? ওই যে বনের জমি এখনো ধরে রাখছেন, ফিরাইয়া দেন, ফিরাইয়া দেন, তাওবা করেন। তাওবা মানে কি জানেননি? তাওবা মানে আতুবু ইলাইক, এটা শুধু না, এটা তাওবার শব্দ। মূল তাওবা হচ্ছে যে অপরাধ করছেন সেটা ছেড়ে দিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, জান্নাত পাওয়ার শখ আছে, স্বাদ আহ্লাদ আছে, মন আছে, ইচ্ছাও আছে, কিন্তু আপনি শর্ত পূরণ করেন নাই, আল্লাহ আপনাকে জান্নাত দেবেন না। শখ থাকলে যদি জান্নাত পাওয়া যেত তাহলে বাংলাদেশের হিন্দুরাও জান্নাত পেত। কালিয়াকৈর বাজারে গেলে দেখবেন কত হিন্দু মরা বাবার ছবি তার দোকানের ওয়ালে টানাইয়া নিচে সুন্দর করে লিখে দিছে স্বর্গীয় দুলাল চন্দ্র দাস। আসেনি এমন? স্বর্গীয় সত্যেন্দ্রনাথ দত্ত। স্বর্গীয় মানে স্বর্গে যাবে না, গেছে। কথা কয় না? স্বর্গীয় মানে কি যাবে না গেছে গা? ও হিন্দু মিয়া তার বাবারে অলরেডি বেহেশতে ফাড়াই দিছে, আর আপনারা যাইবেন, আগ্রহ বেশি আমনের নাহের। স্বর্গ আর জান্নাত এটা কি দুই জিনিস না এক জিনিস? যা জানেন তাই বলেন, এক জিনিস তো? জান্নাত আর বেহেশত দুই জিনিস না এক জিনিস? শব্দের পার্থক্য, জিনিস একটাই। আমরা বলি আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, তারা বলে দুলাল চন্দ্র ভৌমিক স্বর্গীয়। কথা কিন্তু একটাই, যে লাউ সেই কদু। আরবিতে বলে জান্নাত, ফার্সিতে বলে বেহেশত, বাংলায় বলে বাগান, ইংরেজিতে বলে হেভেন, সংস্কৃতিতে বলে স্বর্গ। জিনিস কিন্তু একটাই। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলছিল ভাস্কর্য, আমরা আলেমরা বলছি এটাই হলো মূর্তি। মনে আছে না? ভুলে গেছেন? এই যে দোকানের মাঝে লিখলো স্বর্গীয় দুলাল চন্দ্র দাস, যতই লেখুক স্বর্গীয়, কোন হিন্দু কি স্বর্গে গেছে, বেহেশতে গেছে? কোন হিন্দু বেহেশতে যাবে? কারণ বেহেশতে যাওয়ার জন্য দুটি শর্ত আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নাম্বার শর্ত ঈমান, দ্বিতীয় শর্ত হলো নেক আমল। হিন্দুদের কি ঈমান আছে? হিন্দুর যদি ঈমান না থাকে হিন্দু জান্নাত পাবে না। ঠিক আপনার ব্যাপারে একই মাসালা, ঈমান যদি আপনার না থাকে আপনিও জান্নাত পাবেন না। জান্নাতের এক নাম্বার শর্তই হলো ঈমান থাকতেই। অনেকে মনে মনে ভাবছেন হুজুর ঈমান তো আমরা আছে, সে মুক্তবে কালেমা পড়ছি, ঈমান যায় কেমনে? ঈমান তো ছোটকালেই কালেমা পড়ে এনেছি। আমি বলবো দোস্ত,
কালেমা পড়লে যদি মোমেন হওয়া যেত, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের নেতা কেমনে হতো? কারণ সে তো কালেমা পড়ছে বিশ্ব নবীর হাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পরে মুসলমান ঈমান আনলো, দলে দলে তাদের মাঝে ইবনে উবাই ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের হাতে হাত রেখে কালেমাটা পড়লো, রাসূলের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো, নবীজির সাথে এসে দুই একটা যুদ্ধের মাঠেও শরীক হয়েছে। কিন্তু লোকটা মুনাফিকদের নেতা, কোরআনে পাওয়া যায় তার অবস্থান হবে জাহান্নামে, ফিরাউন এবং নমরুদেরও নিচে। এই কোরআনের বঙ্গানুবাদ করার সময় গিরিশচন্দ্র সেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ এই আয়াতের বঙ্গানুবাদ বাদ দেয় নাই, এটা অনুবাদ করেছে, এই আয়াত পড়েছে, এই আয়াত বলেছে, এই আয়াত লিখেছে, এটা গবেষণা করেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, এই আয়াত বাদ দেয় নাই। নবী মুহাম্মদকে রাসূল বলেছে, আল্লাহ ছাড়া ইলাহ নাই, এটা লিখেছে বলেছে। কিন্তু গিরিশচন্দ্র সেন তাই বলে কি মুমিন? কালেমা পড়লে মুমিন নয়। ঈমান বুঝতে হবে কি জিনিস, কেমনে আনে তা জানতে হবে। আবার ঈমান আনার পরে ভেঙ্গে গেল কিনা, কোন কোন কারণে ঈমান ভাঙ্গে সেটাও শিখতেই। বাংলাদেশে কত লোক নামাজি রোজাওয়ালা আছে যার ঈমান আরো 10 বছর আগে ভাঙছে, এই জানেই না, বুঝেই না, অথচ নামাজ পড়তেছে। বলুন তো, মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহকে সেজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন মুসল্লি বাংলাদেশে আছে কিনা? যে পীরের পায়ে সেজদা দিল, লোকটার ঈমান আছে না গেছে? সে মুমিন না মুশরিক? অথচ জুমার নামাজে তো হাজির, নামাজ তো পড়ছে, লোকটা মুশরিক। ছেলে হয় না, মেয়ে হয় না, 2-4-10 বছর বাংলাদেশে দোয়া করেছে, হুজুরের কাছে গেছে, হুজুর আপনি দোয়া করেন, মা বাবার কাছে কইছে, মুরব্বী টুরব্বির কাছে দোয়া করেন, তো বলা মাইয়া হয় না। এক পর্যায়ে অস্থির, হতাশ, এখন কারো পরামর্শ ইন্ডিয়া চলে গেছে পাসপোর্ট ভিসা লাগাইয়া। তারপর খাজা বাবা আমার একটা ছেলে দাও, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। নাউজুবিল্লাহ। যে বেটা খাজা বাবার কাছে ছেলে চাইলো, সাথে সাথে ঈমান শেষ। এটা শিরিক, ঈমান নাই। অথচ কিছুক্ষণ পর আজান দেওয়ার পরে ওই লোকটা মসজিদে ঢুকলো। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে মসজিদ, ওই মসজিদে গিয়ে নিয়ত করে বেঁধে দাঁড়ায়া নামাজে কয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি, শুধু তোমার কাছে আমি প্রার্থনা করি। আসমানের মালিক কয় মিথ্যুক, এইমাত্র খাজা বাবার কাছে ফোলা চাইলি। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। নবীজি বলছেন এমন একটা জামানা আসবে, যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একটারও ঈমান থাকবে না। ইমাম সাহেবও বেঈমান, মুয়াজ্জিনও বেঈমান, কাফের, মুসল্লি সবগুলো কাফের, নামাজ পড়বে 5 ওয়াক্ত, একটারও ঈমান নাই। জান্নাতে যাওয়ার 1 নাম্বার শর্ত কি? সবাই বলেন, সবাই বলেন। এলেম বাড়িতে নেবেন, বুঝবেন। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ঈমান, দ্বিতীয় শর্ত নেক আমল। যদি প্রথমটা না থাকে, দ্বিতীয়টা থাইকাও লাভ নাই।
ঈমান হলো অঙ্কে একের মতো, নেক আমল হলো তার পিঠের উপরে ডান পাশে শূন্যের মতো। এক যদি থাকে, শূন্য দেও 10 হবে, দুটি দেও 100 হবে, 3 শূন্য 1000 হবে, 5 শূন্য 1 লাখ হবে। কিন্তু এক যদি মুছে দেন, শূন্যের দাম। যার ঈমান শেষ, তার আমলের মূল্য আল্লাহর কাছে এক আনাও নেই। এই জন্য ঈমানটাকে শক্ত করে ধরো। এমন জামানা আসবে ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব কাফের। রাসূলুল্লাহ বলতেছে এমন জামানা আসবে। আপনাদের কনসেপশনটা কি একটু শুনি। ওই জামানা আসবে না এসে গেছে? ইয়েস, এসে গেছে। এই ভাইয়েরা, যুবকেরা বসে যান না, বসে যান, ওখানে বসে যান, বসে যান, বসে বসে মনোযোগ দিয়ে শোনেন, জরুরি কথাবার্তা চলছে। ওই জামানা যে এসে গেছে তার প্রমাণ কি? তার প্রমাণ হলো কাদিয়ানীদের মসজিদ। বাংলাদেশে কাদিয়ানী আছে না নাই? তাদের মসজিদ নাই? ঢাকার বকশীবাজারে যাবেন, মাদ্রাসা আলিয়ার পাশে কাদিয়ানীদের মসজিদ পাবেন। ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লি সব কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। সেখানে মুসলমান আছে কয়জন? আপনাদের কাছে আমি জানবো, যারা জানেন জবাব দিন, কাদিয়ানী মুসলমান না কাফের? তো নামাজ পড়লো কয় ওয়াক্ত? ইমানদার আছে কয়জন? রাসূল 1400 বছর, 1450 বছর আগে এটাই বলেছে, এমন জামানা আসবে জামাতে নামাজি থাকবে, মুমিন থাকবে না। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে। আজ থেকে 250 বছর কম বেশি আগে। আর রাসূল হাদিস বলছে 1450 বছর আগে। ওই হাদিস বাংলাদেশে 100% মিলে গেছে। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم। রাসূলুল্লাহ আরেকটি ভবিষ্যৎবাণী করছেন, কিয়ামতের পূর্বে ফিতনার যুগ আসবে। সূর্য ডুবে গেলে যেমন চারদিক থেকে আধার থেকে আসে, অন্ধকার নেমে আসে, ফিতনা দুনিয়ার চারদিক থেকে বের হবে। ওই ফিতনার যুগে ইসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। মানুষ সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হবে। ওই জামানায় ঈমান রাখা বড় দায়, বড় কঠিন। ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জামানায় ঈমান রাখা এত কঠিন হবে, দ্বীনের উপরে টিকে থাকা এত কঠিন হবে, হাতের মাঝে আগুনের কয়লা রাখা যত কঠিন। কথা বুঝে আসতেছে কিনা ভাইয়েরা আমার? ওই জামানায় আপনি আছেন। সো দিকে আর খুব সাবধান, খুব সাবধান। ঈমান যদি হারিয়ে ফেলেন, জান্নাত কপালে আর নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত বড় নবী, উনার বাবা আজর জাহান্নামী হবে। সন্তান নবী বাবার কোনো উপকার করতে পারবেন না, কারণ আজর ছিল মুশরিক। নূহ আলাইহিস সালাম এত বড় নবী, নিজের ছেলে কেনান হবে জাহান্নামী, কারণ কেনান ছিল কাফের। নবী হইয়া ছেলের কোন উপকার করতে পারবেন না। আরে দুনিয়ায় তো পারে না, আখেরাতে তো পড়ে। আখেরাত তো এমন জায়গা যেখানে আল্লাহর নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, কঠিন জায়গা। দুনিয়ায় তো পারে নাই। হযরত নূহ আলাইহিস সালাম যখন নৌকায়, পানি উঠেছে অনেক, এত পানি কোরআনে পাওয়া যায় ওয়াফারাতান নূহ
নূর, উপর থেকে তো বৃষ্টি হয়েছেই। এই যে মহিলারা রান্না করার জন্য মাটির মাঝে চুলা বানায়, তৎকালীন যুগেও মাটিতে চুলা ছিল। কোরআনে আল্লাহ বলে ওই চুলার ভিতর থেকেও পানি উঠেছে। নূহ আলাইহিস সালামের প্লাবন যে হয়েছিল, পৃথিবী ডুবে গিয়েছিল, পাহাড় পর্বত সহ পানি আকাশ থেকে পড়েছে লাগাতার, চুলার ভিতর থেকে পর্যন্ত বের হয়েছে, নৌকা ভাসছে। নূহ আলাইহিস সালাম উঠেছেন তার ঈমানদার মুমিন বান্দাদেরকে সাথে নিয়ে, কিন্তু তার ছেলে দাঁড়িয়ে আছে পানির মাঝে। নূহ আলাইহিস সালাম বলে, ইয়া বুনাইয়া আরকাব মা'না, ও আমার কলিজার টুকরা ছেলে, ওঠ, নৌকায় ওঠ। বুনাইয়া ইবনি মানি ছেলে, বুনাইয়া মানি কলিজার টুকরা ছেলে, প্রিয় ছেলে। ও আমার প্রিয় ছেলে, নৌকায় ওঠ। কেনান বলতেছে, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, তোমার নৌকায় উঠবো না, কথা হলে তো ডুবে যাবি। কেনান জবাব দেয়, পাহাড়ের চূড়ায় উঠবো। নাউজুবিল্লাহ পড়েন। কত বড় খারাপ হারামি কারে, বাবার কথা শোনে না, হে কয় পাহাড়ে উঠবো, পাহাড় আমাকে আজকে বাঁচাবে। ইয়াসিমুনি মিনাল মা, পানি থেকে পাহাড় আমাকে বাঁচাবে। কারণ কেনান জানতো এই নৌকায় উঠতে একটা টিকিট কাটা লাগে। ওই টিকিটটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নবিয়্যুল্লাহ। এই টিকিট কেটেছিল 80 জন মানুষ, তারা নৌকায় উঠেছে। যাদের ঈমান নাই তাদেরকে নৌকায় তুলতে মানা করছে কে? তাই কেনানো জানে এই টিকিট না কাটলে বাবা আমারে তুলব না, কইছে ওঠ। যদি আমি উঠতে যাই তখনই কইব কালেমা পড়। এই জন্য সে বলছে না, আমি আজকে পাহাড়ে উঠব। হযরত নূহ বলে, লা আসমাল ইয়াউম, পাহাড়ও বাঁচাতে পারবে না, পাহাড়ও ডুবে যাবে। সে তারপর ঈমান আনে নাই। কিছুক্ষণ পরে ঠিকই পাহাড় ডুবে গেল। নূহ আলাইহিস সালাম তাকায়া তাকায়া দেখে পাহাড়ের চূড়া ডুবে গেছে। এবার কেনানের হাঁটু ডুবে গেছে, মাজা ডুবে গেছে, গলা ডুবে গেছে, মাথা ডুবে গেছে। কেনান এখন পানির মাঝে সাঁতার কাটে। নূহ আলাইহিস সালাম এবার কেনানের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। এবার তিনি আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। বললেন, ইন্নাবনি মিন আহলি, আল্লাহ এই যে আমার ফোলাডা পানিতে ডুববা যাইতাছে, হে তো বোঝে না, সে তো অন্যায় করছে, সিদ্ধান্ত মানে না আমার। আল্লাহ তুমি তো রহমান, আমার ছেলেটারে তুমি বাঁচাও। আল্লাহর সাথে সাথে ধমক মারছে, এই নূহ লাইসা মিন আহলিক, সে তোর ছেলে দূরের কথা, আমি আল্লাহ ঘোষণা করছি তার সাথে তোর পরিবারের কোনো সম্পর্ক নাই। কোরআনের আয়াত, কোরআনের আয়াত। ও নূহ, তুমি বলতেছো তোমার ছেলে, আর আমি আল্লাহ বলি সে তোমার পরিবারের কেউ না। নূহ আলাইহিস সালাম দেখলেন ওনার চোখের সামনে ওনার ছেলে কেনান পানিতে ডুবে মরে গেল। বাঁচাইতে পারলেন না। তো দুনিয়াতে বাঁচানো গেল না, আখিরাতে জাহান্নাম থেকে বাঁচাবে কেমনে? সেই বাঁচবে যার ঈমান আছে, আজর বাঁচবে না, মুশরিক জাহান্নামী। রাসূলের চাচা আবু তালেব বাঁচবে না, জাহান্নামী। হযরত নূহের ছেলে কেনান জান্নাত পাবে না, জাহান্নামী। কিন্তু বেলালের দিকে তাকাও, দুনিয়ায় থাকতে বেলাল জান্নাতি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের আত্মীয় স্বজন ছিল। হ্যাঁ না, কথা কইতে হইব তো, হেইয়মেও না কইলে আগামু কেমনে ভাই? বেলাল কি রাসূলের আত্মীয়? চামড়ার মিল আছে, চেহারার মিল আছে? কিচ্ছু মিল নাই, কালো মানুষ। ওই হাফসার ইথিওপিয়ার গোলাম। রাসূলুল্লাহর আত্মীয় নয়, স্বজন নয়, বংশের লোক নেই, দেশের মিল নাই, পরিবারের কোন যোগসূত্র নাই, রাসূলের আত্মীয় স্বজন কিচ্ছু না। অথচ বেলালকে রাসূল মেরাজের রাতে জান্নাতে দেখে আসলেন। ফিরে এসে বলেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি।
আওয়াজ দিয়ে বলুন তো, বেলালের ঈমান আমল আছে না নাই? তাহলে ঈমান আমল থাকলে নবীর ছেলে মেয়ে হওয়া লাগে না। আল্লাহ কয়, আমি ওয়াদা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা বুরুজের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবীর। এভাবে আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত বলছে যে ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তার জন্যই জান্নাত বানাইছি। এবার আপনাদের এলেমটা আমি আর একটু ফোক্ত করতে চাই, আমার সাথে একটু জবাব দেন। জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? সবাই বলেন, কয় শর্ত? দুটা শর্ত। 1 নাম্বার ঈমান, বলুন 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার আমল, নেক আমল। দ্বিতীয়টা কি? নেক আমল। ঈমানদার দাবি করে অথচ নামাজ পড়ে না, এমন লোক আছে না নাই? তাহলে শর্তকে 2টা মানলো না, 1টা। অথচ আল্লাহ শর্ত দিছেন কয়টা? মনে রাখবেন, আল্লাহ ডিসকাউন্ট দেন না। ঈমান হলো জান্নাতে যাওয়ার প্রথম শর্ত। এবার আসুন, আমরা তো ঈমান নিয়ে মরতে চাই। ঈমান নিয়ে যারা মরতে চান তারা 3টি কাজ করবেন না। 3 কাজ করলে ঈমান থাকে না। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরিক, 3 নাম্বার নেফাকে ইতিকাদি। আমার সামনে আছেন এখানে এমএ পাস, বিএ পাস, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাদ্রাসায় জীবনে পড়েন নাই এমন লোক এখানে আছে না? আছেন। আচ্ছা, আপনাদের পক্ষে কি মাদ্রাসায় পড়ে আমাদের মতো এরকম মাওলানা হওয়া সবাই বয়সে কুলাইব? সবার পক্ষে সম্ভব? কিন্তু জান্নাতে যাওয়া তো লাগবো। জান্নাতে যেতে হলে ইলম অর্জন করা সবার জন্য ফরজ। কি ঠিক না? তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। এখানে কোনো ছাড় নাই। ইসলামের মৌলিক ইলম অর্জন করা, এটা ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, উকিল, শিক্ষিত, মূর্খ, মাওলানা, গায়রে মাওলানা, জান্নাতে যারা যেতে চায় ইসলামের মৌলিক ইলম তাদেরকে শিখতেই হবে। যে 3টা কাজ করলে ঈমান ভেঙে যায়, আপনি যদি না জানেন, ঈমান গোপনে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আপনারা গ্রামের মানুষ, আমিও গ্রামের মানুষ, এখন শহরে থাকি আর কি। গ্রামের মানুষেরা ক্ষেতের মাঝে কীট পতঙ্গ, পোকামাকড় হলে ওগুলো মারার জন্য বাজার থেকে ঔষধ আনে, কীটনাশক এনে পানির সাথে মিশাইয়া ক্ষেতের মাঝে স্প্রে করে না ভাই? ওই কীটনাশক ওষুধটা যখন বাড়িতে আনে তখন এটা কিন্তু ছোট পোলাপান বাসায় থাকলে টেবিলের উপর রাখে না, এটা দূরে রাখে। কারণ ভাবে ফুলানি আবার সিরাপ মনে কইরা। যেই বাচ্চা কীটনাশক বোঝে নাই, এটাকে সিরাপ মনে করে খেয়ে ফেললো, না যাই না খাওয়ার কারণে তার কোনো অসুবিধা হবে না, ঠিক না? অসুবিধা হবে? তাহলে কোনটা শিরিক, কোনটা কুফর, কোনটা নেফাক আপনি জানেন না। না যাই না করলেও ঈমান চলে যাবে। হাশরের ময়দানে আল্লাহর সামনে হাজির হইয়া কত মানুষ দেখবে আমলনামা সাদা কাগজের মতো খালি, একটা নেকিও নাই। অথচ লোকটা ছিল নামাজি, লোকটা ছিল হাজি, লোকটা ছিল ভালো মানুষ। ও দোস্ত, আল্লাহকে বলবে, আল্লাহ আমার সওয়াব কই, আমলনামা খালি কেন? আল্লাহ বলবে, ও মিয়া তোমার তো ঈমানটাই নাই। আর যার ঈমান নাই তার আমল থাকবে না।
বাংলায় প্রবাদ আছে, জাল সিরা হইলে চলে কিন্তু ডুলা ভাঙ্গা হইলে চলে না। আমি জানি না এই প্রবাদ এই এলাকার মানুষ বোঝে কিনা। জাল তো চিনেন, যে ডুলা চিনেন, মাছ যেটাতে রাখে এটারে কি কয়? খালই। আচ্ছা, এবার তো চিনছেন। জাল ছিদ্র, কিন্তু ট্যাংরা মাছ ছিদ্র জাল উঠতে যায়, কারণ ট্যাংরা মাছের কি আছে। কিন্তু ডুলা যদি ছিদ্র হয়, খালই যদি ছিদ্র হয়, কোনো মাছই আর থাকে না। আমলে কিছু ত্রুটি আল্লাহ হয়তো ছাড়বে, ইমানের ত্রুটি হলে আল্লাহ ছাড়বেন না। ইমান হলো অঙ্কের মতো, 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত? কত পাবেন ভাই? এরা কথা বলতে থাকেন না একটু। কত পাবেন? কেউ ভুল করলো 5টা, সে কত? কেউ ভুল করছে 10 লাইনে 10টা, সে পাবে কত? কেউ লেখে নাই, সে কত? ইমান ঠিক নাই, যার ইমান নাই সে কাফের। যে কোরআনের কিছু মানে না, সেও কি কাফের। কেউ একটা মানে না, সেও। বড় সেন্সিটিভ বিষয়। এই যে কাদিয়ানি, তারা পবিত্র কোরআনে শুধুমাত্র একটা মেসেজের সাথে সংঘর্ষ লাগাইছে, সেটা হচ্ছে খাতামান নাবিয়্যিন। তারা নামাজ, রোজা, হজ, যাকাত সব মানে, এভরিথিং মানে। এবং আপনার পাশে দাঁড়িয়ে কোনো কাদিয়ানি যদি নামাজ পড়ে, তা শুরু থেকে নামাজের শেষ পর্যন্ত আপনি ভাবতেও পারবেন না লোকটা কাদিয়ানি। কারণ তার কিয়াম, কুউদ, রুকু, সিজদা, তিলাওয়াত সব আপনার সাথে 100-100 মিলে যাবে। কারণ সে যে নবী মুহাম্মদকে শেষ নবী মানে না, এটা কি নামাজে বোঝা যায়? বোঝা যায় না, এটা তো অন্তরের ব্যাপার। ইমান কই থাকে? অন্তরে। ও দোস্ত, কাদিয়ানি আল্লাহর একটা আইন মানে নাই, একটা বিধান মানে নাই। প্রিয় নবী শেষ নবী, তারা কাফের হয়ে গেল, বাকিটা মাইনাও লাভ নাই। এবার বলুন তো, ইবলিস শয়তান মোমেন না কাফের? সে আল্লাহর কয়টা আইন মানে নাই? আল্লাহ বলছে আদম রে সেজদা করো, সে বলছে না। ইমান আছে না গেছে? আল্লাহ কই সুর ধরে হাত কাটো, এই আইন কোরআনে আছে কিনা? 54 বছরে কয়জন সুরের হাত কাটছেন? কেন হাত কাটবেন? বাংলাদেশে তো সোর নাই, যা আছে সব ডাকাইত। কারণ প্রধানমন্ত্রী তো বলছে ওনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক। আচ্ছা, 400 কোটি টাকা যে চুরি করে, এটাকে সোর না ডাকাত? তাও ছোট ডাকাত না বড় ডাকাত? শরীয়তের বিধান হলো ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে হাত কেটে দাও, মদ পান করলে 80 বেত লাগাও, বিবাহিত জেনা করলে পাথর মারো। কাদিয়ানি মানলো না, একটা কাফের। ইবলিস শয়তান আল্লাহর একটা আইন মানলো না, কাফের। আমরা ডজন বাদ দিয়া আমরা কই আমরা মোমেন, কারণ আমাদের ইমান সুপার গুলো দিয়া লাগাইছি, এটা ছুটবো না। ও দোস্ত, আল্লাহর সামনে হাজির হওয়ার পর আল্লাহ যখন বলবে তুইও তো মুশরিক, তুইও তো কাফের, জাহান্নামে যা, তখন সেদিন আফসোস করে বলবেন, কি বলবেন? সেটাও কোরআনে আল্লাহ বলে। তখন মানুষ বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, ও আল্লাহ আমাকে দুনিয়া একটা বারের জন্য পাঠাও, আমি মুমিন হয়ে ফিরতে চাই। সেদিন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আবুল কালাম আজাদ হুজুররা যে ওয়াজ করছে, এটা তো এখনো না বুঝছি, কথা তো ঠিক, আমরা তো তোমার আইন দিয়া দেশ চালাই নাই, আল্লাহর আইনে দেশ চালাতে হবে, মানুষের আইনে দেশ চলবে না, এমন কথা আল্লাহর কোরআনে আছে কিনা? 54 বছর এই দেশ কোরআন দিয়ে কয় ঘন্টা চালাইছেন? দিন দূরের কথা। আমাদের যিনি মডেল, আইকন, আইডল, উসওয়া, কুদওয়া, নামুজাজ, ইমাম,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, সবাই একটু বলুন তো উনি মন মতো দেশ চালাইছে না কোরআন মতো? ওমর যখন অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন, উনি মন মতো চালাইছে না কোরআন মতো? 54 বছর আমরা কোরআন দিয়ে একদিনও চালালাম না, এতে বোঝা যায় আমরাও রাসূলকে আদর্শ এই ক্ষেত্রে মানি নাই। যদি আপনি মুমিন হয়ে মরতে চান, ঈমান আপনি বুঝুন, কুফরি করলে ঈমান যায়। কুফরিটা কি? এই যে 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরিক, 3 নাম্বার নেফাক। এই 3 কাজ করলে ঈমান থাকে না। কুফরি হলো ঈমানের বিপরীত, আর ঈমান হলো এ কোরআন। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত বিধান আছে সব একসাথেই মানতেই, এবং মানার নিয়মটা হলো নাকে রশি ঢুকানো ওটের মতো। মানার নিয়ম রাসূল শিখাচ্ছে। এই যে মাত্র বললাম নাকে রশি ঢুকানো ওট, এটা আমার কথা না। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাদ। আমার নবী বলে, যখন তুমি মুমিন হবে তখন হবে ওই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইছে, টান দিতে দেরি, কদম দিতে দেরি করে না। ঈমান যখন আনবা, কালেমা যখন পড়বা, কোরআন হাদিসে যা আছে মানতে 1 সেকেন্ড দেরি করা যাবে না। তো কোরআনের মাঝে আছে সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক, ধরে ধরে হাত কেটে দাও। এই চোর ধরে হাত কাটা হোক, এটা মানা দরকার আছে না নাই? না মানলে আপনি মুমিন না। এটা কোরআনের আয়াত। নবী মুহাম্মদ শেষ নবী, এটা কোরআনের আয়াত। কাদিয়ানি মানে নাই, কাদিয়ানি মুমিন না কাফের। তো চোর ধরে হাত কাটা কোরআনের আয়াত, মানবেন না, আপনিও কাফের। এখন ঈমান নিয়ে বাঁচতে চাইলে এই আইনগুলো মানা দরকার আছে কি না? আত্মসমালোচনা করেন, আপনি মানেন কিনা? বরং অসংখ্য ভাই আছে মানেন না। আজকের মাহফিলও আছেন। এইসব ওয়াজ কি দরকার? নামাজের ওয়াজ না হুজুর করব, রোজার ওয়াজ করবে। ও দোস্ত, ইসলামের কিছু মানবা কিছু মানবা না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে ঢোকার নিয়মই হলো ভুরা ঢোকো। অনেকে আছি আমরা অর্ধেক মেনে জান্নাত চাই, মনে করি কি জানেননি, আচ্ছা মাইটার কিছু খাইয়া আখেরাতে জাহান্নামে কয়দিন জোলা মইলা জান্নাত পেয়ে যাব। হ্যাঁ, যদি আপনার আমলে ত্রুটি থাকে তাহলে কিছু মাইর খাইয়া জান্নাত পেতে পারেন, কিন্তু ঈমানে ত্রুটি থাকলে জান্নাত হারাম। আল্লাহ বিষয় খুব সিরিয়াস। এখন কুফরি কি, এ নিয়ে আমি বই লিখেছি। এ বইটার নাম দিছি ঈমান, কুফর ও নিফাক। এ বইতে বাংলাদেশে চলমান 56টা কুফর লিখছে। কয়টা কব? 1 মিনিট করে কইলে তো 56 মিনিট লাগবে। তো আরেকটা না আছে শিরিক, যেটা করলে ঈমান চলে যায়। এ বিষয়ে আলাদা বই লিখেছি, ছোট্ট বই। এ বইতে বাংলাদেশে চলমান 29টা লিখছি। 1 মিনিট করে কইলে তো 29 মিনিট লাগবে। নিফাক লিখেছি 28টা, কোরআন এবং হাদিস থেকে। আপনারা শুনেছেন 3টা। কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাফ করবে, আমানত রাখলে খেয়ানত করবে। এগুলো ছোট্ট ছোট্ট নিফাক, ঈমান যায় না। কিন্তু এমন নিফাক আছে যেটা অন্তরে থাকবে আব্দুল্লাহ ইবনে উবাইর সাথে জাহান্নামী হবেন। এদেশের অসংখ্য লোক খবরই রাখে না। কেমনে খবর রাখবে? এ কোরআন তো সিলেবাসে নাই। হতভাগা জাতি। এই দেশে এসএসসিতে 200 ইংরেজি, 200 অঙ্ক, 200 বাংলা,
বিজ্ঞান বিভাগে 300 নম্বর বিজ্ঞান আছে, আরো কত সাবজেক্ট, কিন্তু আল্লাহর কোরআনটা 100 নাম্বার করা যেত, হাদিস 100 করা যেত। তারা প্রাইমারি তো ঢুকায় নাই, হাই স্কুলও ঢুকায় নাই, বিশ্ববিদ্যালয় ঢুকায় নাই, এমএ পাস করেছে, ডাক্তার হয়েছে। আল্লাহর কোরআনের অর্থ জানা দূরের কথা, দেখে দেখেও পড়তে পারে না, এমন সিলেবাস বানাইছে হতবাগার দল, হতবাগার দল। এই যে আমার সামনে বসে আছেন, কয়জনে পারেন বিশুদ্ধ কোরআন তেলাওয়াত? অথচ আপনিও তো মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, কেন পারবেন না? একটা মানুষ যখন ডাক্তার হয় সে কি পরিমাণ বই পড়া লাগে আপনি ভাবতে পারছেন? ইঞ্জিনিয়ার যারা হয় কি পরিমাণ ইংরেজি বই পড়ে? ক্লাস 1 থেকে আপনার মাস্টার্স পর্যন্ত যতগুলো বই পড়ে এমএ পাস করে, সবগুলা বই যদি জমা করে একটার উপর একটা রাখে, মাথা পার হয়ে যাবে। এত বই পড়া এমএ পাস করলো। আরে ছোট্ট কোরআন, 7 বছরের বাচ্চা 30 পারার হাফেজ হয়ে যায়, অন্ধ বেড়াও হাফেজ হয়ে যায়, আর তুমি এমএ পাস, হাফেজ দূরের কথা, তুমি দেখে দেখে পড়তে পারো না। এমন সিলেবাস বানাইছে, এই সিলেবাস ডাস্টবিনে নিক্ষেপ করা দরকার। এখন কোরআন সিলেবাসে কখন হবে? যখন কোরআনওয়ালা, আল্লাহর প্রেমিক, আলেম ওলামা, ইসলাম ওয়ালারা সংসদে নেতা হইয়া শিক্ষামন্ত্রী চেয়ারে বসবে। আপনারা করছিলেন কল্পনা? আরে ভাই, সালমান এফ রহমানও ভাবে নাই, ভাবলে কিন্তু হেলিকপ্টার লইয়া ওই দিনে যাইতো গা, পরের দিনে দাড়ি কামান লাগতো না। কারণ সালমান এফ রহমান একা একটা হেলিকপ্টার নিয়ে পালিয়ে যাওয়ার মতো টাকা পয়সা উনার নাই। আরে ব্যক্তিগত হেলিকপ্টার তো আছে বেটার, গেল না কেন? কারণ 5 তারিখে ক্ষমতা থেকে সরে যাবে, এটা তারা হয়তো ভাবেন নাই। ক্ষমতার মালিক জনগণ না, এ শিরকি কথা কইেন না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজত্বের মালিক আল্লাহ। তিনি চাইলে 1 সেকেন্ডে সাজানো বাগান তছনছ করে দেন। ফেরাউনের মতো লোকটারে ফানি সুবাই চালার কতক্ষণ লাগছে? সামান্য জায়গায় পানি সুবাই ছেড়ে দিচ্ছে। শুধু পানিতে সুবাই নাই, তার লাশটা আজ পর্যন্ত পচতে দেয় না। 3100 বছর লোহিত সাগরের পানির মাঝে ভাসমান ছিল, 3100 বছর। কোরআনে আছে, আল্লাহ বলেন ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোরে পানিতে চুবাবো, ডুবায়া মারবো, তবে তোর দেহ পচতে দেব না, গলতে দেব না, হাঙ্গর তিমিকে খাইতে দেব না। তোর দেহ আমি রেখে দেব, পরবর্তী লোকেরা দেখে শিক্ষা নেবে ক্ষমতার মালিককে। শুনে শুনে না, তোরে দেখে দেখে শিখবে। আমিও গিয়েছিলাম মিশরে 5-7 বছর আগে, ন্যাশনাল মিউজিয়ামে দেখেছি ফেরাউন কিভাবে শটান একটি কাচের বাক্সে শুয়ে আছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ যখন ফেরাউনকে পানিতে ডুবায়, আপনাদের কাছে একটু জানতে চাইবো, যা জানেন তা বলুন তো, ফেরাউন তখন ঘুমন্ত ছিল না সজাগ ছিল? একা ছিল না সৈন্য সাথে ছিল? পদত্যাগ করছিল না ক্ষমতায় ছিল? আল্লাহর শক্তি দেখেন, ক্ষমতা রাইকা সজাগ অবস্থায় সৈন্য সহ একসাথে ডুবাইয়া দিছে, বুঝাইছে ক্ষমতা তোর হাতে না, ক্ষমতার মালিক আমি আল্লাহ। সরকার তো ঘোষণা করছিল ভিশন 2041, 2041 ঘোষণা করে নাই? আর ওয়াকার যাইয়া কয় 41 সন না, 41 ঘন্টাও নাই ম্যাডাম, আছে 45 মিনিট। কি আজীব, কি আজীব। একজনকে আল্লাহ কেমনে সরাইলো? রান্না করা খাবার খাবে, সুযোগটাও আর। আবার ডক্টর ইউনুস মিয়া, যে কত 5-7 বছর কোর্টে হাজিরা দেয়া নিয়া টেনশনে অস্থির, ওই বেটারে আল্লাহ ধইরা বড় চেয়ারে বসাইয়া দিল। 5 তারিখের আগে বেটা তো স্বপ্নেও ভাবে নাই এত বড় চেয়ারে বসে। আপনারা তো শিক্ষিত মানুষ,
আপনারা তো বাস্তবতা বুঝেন। ডক্টর ইউনূস যদি কিছু কল্পনা করে থাকে, সেটা ভাবছিল আল্লাহ জানে জেল যে কত বছর। কেন ওর বিরুদ্ধে মামলা যেগুলো ছিল এগুলো কি একটুকু একটুকু না বড় বড়? এক একটা কোটি, শত কোটি টাকা, হাজার কোটি টাকার মামলা। এই কথা বলবেন না। যে কয়টা মামলা দিছে, যদি প্রতিটা 10-20 বছর জেল হয়, তাও তো 250 বছর জেল খাটবো। আর আল্লাহ বলে না, ক্ষমতার মালিক আমি যাকে চাই রাখি, যাকে চাই সরায়া দেই। সুতরাং আজ থেকে এই কথা যারা বলেছেন তাওবা করেন। এখন থেকে জনগণ ক্ষমতার উৎস বলবেন না, বলবেন যে ক্ষমতার মালিক কে। আমরা ক্ষমতা কার কাছে চাইবো? রাসূল নিজে চাইছে কার কাছে? হিজরতের পথে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। রাসূল মদিনা যাওয়ার সময় বলে, আল্লাহ আমার রাষ্ট্র ক্ষমতা দাও। প্রিয় ভাইয়েরা, কিছুদিন পরে হিন্দুদের দুর্গা পূজা আসবে। একদল মুসলমানের সন্তান আবার দুর্গা পূজার সময় উলালে কাফের হবে, মুশরিক হবে। উলালে, উলাল শব্দটা বুঝেন কিনা জানি না। সেটা হলো মানে না বুঝা লাফাইব। ছাগলের 3টা বাচ্চা যদি হয়, তাহলে ছাগলের ওলানে বাঁট আছে 2টা, তো 2টা দুধ খাইয়া লাফায়, আর একটা তো আমাদের কুমিল্লা কয় যে 2টা খাইয়া লাফায় আর একটা উলালে লাফায়। হিন্দুরা দুর্গা পূজা করুক, এটা তাদের ব্যাপার, আমরা বাধা দেব না, বাধা দিতে ইসলাম বলেনি। ইন্ডিয়ার হিন্দুরা গরু জবাই করলে মানা করে, গরু জবাইয়ের অপরাধে মুসলমান হত্যা করে। তারা বাবরি মসজিদ ভেঙেছে, তারা উগ্র। আর আমরা আলেমরা কোনোদিন মন্দির ভাঙতে বলি না, বলি না, বলি না। ইসলাম আমাদেরকে উগ্রতার শিক্ষা দেন না। হিন্দুদের মূর্তি পূজা ওরা করুক, কিন্তু আপনি উলালে মুশরিক হন। কারণটা কি? সে কারণ হলো একটা স্লোগান। ওই স্লোগানটা আজ থেকে 20 বছর পিছনে যান, পাবেন না। আর এখন এটা আমাদের পাঠ্যপুস্তকের অংশ। প্রাইমারির সিলেবাসে ওই নাস্তিকতাবাদী শিরকি স্লোগান ঢুকিয়েছে। সেটা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। ডিরেক্ট ঈমান শেষ আপনার। আপনি জানেন না যে আপনি বেঈমান হয়েছেন। আল্লাহর কাছে গেলে আপনি সেদিন টের পাবেন আবুল কালাম আজাদরা ঠিক বলেছেন। এ বইতে 29টা লিখছি, কয়টা আর বলবো, বাকিগুলো ওই ড্রাইভারের কাছে আছে, যাওয়ার সময় বই নেবেন, পড়বেন, মানুষকে পড়াবেন। মনে মনে বলছেন ধর্ম যার যার, উৎসব সবার, এটা বললে শিরিক হবে কেন, কুফরি হবে কেন? কারণ আপনার স্লোগানটা আল্লাহর কোরআনের একবারে উল্টা। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ হলো তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। 2টা এক না আলাদা? ভাই 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 কথা বলেন না, এক না আলাদা? তাহলে স্লোগান তো হবে ধর্ম যার, উৎসব তার। হতভাগা মুসলমান, হিন্দুদের কয়টা ভোট খাওয়ার লাইগা এই স্লোগান বাংলাদেশে ঢুকাইছে। এমনি নাচনেওয়ালি আর ওদের ঢোলে বাড়ি। এমনি হিন্দুদের এমন মন্দির আছে যে মন্দিরে মুসলমানের ফোলাপানের ধাক্কায় বাতাসা খাইয়ালায়, কাইরা কাইরা খাইয়ালায় তাদের প্রসাদ। এবং হিন্দুদের মন্দিরে দুর্গা পূজার সময় এমনও হবে হিন্দুর চেয়ে মুসলমান বেশি, ভিড় জমাচ্ছ। আবার যখন এটাকে স্লোগান বানাইয়া দিছে, ফুলাপান আরো দল বাইন্দা যাচ্ছে, গিয়ে হাততালি দেয়, আনন্দ করে। অথচ হিন্দুদের মূর্তি পূজা এটা জায়েজ না হারাম? এটা কি শিরিক নয়? যারা মূর্তি পূজা করে তারা জান্নাতে যাচ্ছে না জাহান্নামে? তো জাহান্নামের কাজকে তুমি সাপোর্ট করো কেমনে, প্রমোট করো কেমনে? হিন্দুদের মূর্তি পূজা তাদের আনন্দের অনুষ্ঠান। আচ্ছা, আমাদের কোরবানির ঈদ কি আমাদের আনন্দের অনুষ্ঠান না? আচ্ছা, আপনাদের এলাকায় কেমনে গরু জবে করেন দেখতে কয়জন হিন্দু আইছে কোরবানির ঈদে? এই কথা বলে না কেন ভাই? আইছে কোনোদিন? তো তারা যদি না আইয়ে তুমি যাও কেন? কেন বুঝো না ভাই? আরেকটা স্লোগান আমাদের ঈমান শেষ করে দিয়েছে। ওই জঘন্য স্লোগানটা হচ্ছে কি জানেন? সেটা হলো ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট। ঘরে ঘরে ঢুকাইছে স্লোগান। কেন যথেষ্ট? প্রশ্ন করুন, উত্তর দেবে বেশি হইলে খাওয়াইবেন কি? তাহলে যে 2 জন হইছে 2 জন রে কেডা খাওয়ায়?
এই ভাই, রিজিকের মালিক কে? এই যে দুইজন আছে, দুইজন রে খাওয়ায় কে? 3 নাম্বার জন হলে খাওয়াবে কে? 4 নাম্বার হলে খাওয়াবে কে? তো তুমি এই প্রশ্ন তৈরি করে আল্লাহকে ছোট করা কেন? মুখ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। তুমি উসিলা ধরো, তুমি ওসিলা ধরো। রাজ্জাক তুমি না, রাজ্জাক তো আল্লাহ। আল্লাহ চাইলে বড় গাছে ছোট ফল দেয়, ছোট গাছে বড় ফল দেয়। আমরা ছোট কালে পেয়ারা খেয়েছি, গাছে উঠে উঠে পেয়ারা ছিল ওটুকু, আর এখন পেয়ারার জন্য গাছে ওঠা লাগে না, গাছ হয়েছে ছোট, এক একটা হয়ে গেছে 1.5 কেজি। আমার প্রিয় ভাইয়েরা, নিফাকগুলো শিখবেন, কুফর শিখবেন, শিরিক শিখবেন, আমার বই থেকে শিখবেন, বিভিন্ন রাইটার থেকে পড়বেন, ঈমান বাছুক। দ্বিতীয়, নেক আমল। নেক আমল কি? এই দেশের লোকেরা মনে করছে নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, সেলসেলায়া বেহেশতে ঢুকে যাব। নো দোস্ত, নেক আমল হচ্ছে কিছু করণীয়, কিছু বর্জনীয়। নামাজ পড়বা, সুদ খাইবা, এটার নাম নেক আমল না।